আজকে কলেজে আমার একটা এক্সাম ছিল। সেই জন্যে সকাল সকাল একদম ভোরবেলায় ভাই 4টের সময় বেরিয়ে পড়লাম দোমোহানি বাজারের দিকে। ওখানে একটা বাস ধরার ছিল যেটা আসানসোল রেলওয়ে স্টেশন যায় এবং অগ্নিবীণা ট্রেনটার জন্যই বিশেষ করে যাই। তো আমারও ওই ট্রেনটাই ধরার ছিল, কিন্তু বাসটাই আর ছিল না। ভাই আমি ভাবলাম যে আমি ট্রেনটা কি করে ধরবো, কিন্তু ভাগ্য ভালো ছিল একটা অটো ছিল, যে অটোতে করে আমি চলে এলাম এবং 20-25 মিনিট আগেই পৌঁছে গেছিলাম। এসে দেখি যে ট্রেনটা অনেকটাই ফাঁকা এবং অনেক সিট ছিল। কোথায় বসবো আমি তো কনফিউজ হয়ে গেলাম। দিয়ে আমি ভাবলাম, নাহ, নিচে বসলে চলবে না। এত যে সকালে উঠেছি ঘুমটা তো পূরণ করতে হবে। সেই জন্য উপরে শুয়ে পড়লাম। অনেকক্ষণ শোয়ার পর আর ভালো লাগছিল না। সেই জন্যে যখন বর্ধমান এলো, আমি নিচে নেমে এলাম এবং দেখি ভাই বর্ধমানের ধান ক্ষেতগুলো এতই সুন্দর লাগছে। আমাদের এদিকে তো একবারই চাষ হয় বর্ষাকালে, কিন্তু ওদের তো ভাই বছরে 2 বার 3 বার চাষ হয়ে যায়। যখনই আমি ট্রেনে এই রাস্তা দিয়ে যাই, তখন এই ধান ক্ষেতগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। এবং কার না ভালো লাগবে এত সুন্দর এই দৃশ্য। তো ট্রেনটা খুবই ফাস্ট ছিল এবং খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে হাওড়া পৌঁছে দিল। প্রায় ৯টার সময় ওখানে নামলাম এবং ভাই নামতে নামতে লোকরা এত তাড়া, কেউ এদিকে দৌড়ছে, কেউ ওইদিকে দৌড়ছে, কেউ এখানে ওখানে, কেউ যে দেখলাম যে স্থিরভাবে দাঁড়িয়েছে অমনি কাউকেই দেখতে পেলাম না। আমাদের গ্রামের দিকে যেমন লোক এখানে সেখানে দাঁড়িয়ে নিজের টাইমটা পার করে দেয়, এই কাজ দেখছে ওই কাজ দেখছে, ওই রকম এখানে খুব কমই দেখা যায়। সবাই নিজের কাজে ব্যস্ত। এবং হবে না কেন ভাই, এই স্টেশনটা মানে বলতে গেলে সব থেকে বিজি স্টেশন একটা। তো আমারও একটু কাজ ছিল, ফ্ল্যাটে যাওয়ার ছিল যেখানে আমি থাকি। ওখান থেকে কিছু খাতা এবং ইউনিফর্ম নিয়ে কলেজ যাওয়ার ছিল। তাই আমিও দেরি না করে বেরিয়ে পড়লাম এবং বাস ধরতে এলাম। হাওড়া ব্রিজের সামনেই এই বাসগুলো এখানে দাঁড়ায় এবং আমি যেখানে যাচ্ছিলাম সেখানে এই বাসটা AC-12 বাসটা যায়। সেই জন্য এই বাসে চাপলাম এবং খুবই ভিড় ছিল বাসে, তো সিট তো পাওয়া যায়নি। কিন্তু 40-45 মিনিটের মতন লাগলো আমার এবং এই 4 নম্বর ব্রিজের কাছে আমি নামলাম। এখানে রুমে গেলাম এবং কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর আবার বেরোতে হলো কারণ কি আজকে 12টা থেকে আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম ছিল। সেই জন্য বেশি দেরি না করে স্নান করে এবং কিছুটা খাবার খেয়ে আমি বেরিয়ে পড়লাম বাস ধরতে। এখানে বাস খুব জলদিই পাওয়া যায়, কিন্তু ভাই এখানে বাসের যা ভিড়, এত লোক ঝুলে ঝুলে যায় সেটা ধারণা করাই মুশকিল। আমি যখন প্রথমবার এখানে এই বাসে ট্রাভেল করতাম আমি তো ভাবতেই পারতাম না যে বাসে আমি কি করে যাব। কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, তাই এই বাসে আমি চলে যাই। প্রায় আধা ঘন্টা লাগলো। কলেজে এসে এই ছেলেটার সাথে দেখা হলো। ভাই কি করছিল তোমরাই বলো, এটা কি হচ্ছে। একে দেখে আমি চলে গেলাম এক্সাম দিতে এবং প্রায় 2টোর সময় আমার ছুটি হলো এবং আমি বেরিয়ে পড়লাম আবার বাস ধরতে। এখান থেকে বাসটা ডাইরেক্ট পাওয়া যায় না, সেই জন্য সামনে একটা স্বাস্থ্য ভবন আছে, সেই রাস্তায় আমাকে যেতে হয় এবং ওখানে বাস পাওয়া যায়। এখানে একটা জিনিস ভালো, যে বাসটাতে খুব বেশি ভিড় থাকে না, তো ফাঁকাতেই পাওয়া যায়। আজকে ফাঁকাতে বাসটা পেলাম এবং চলে গেলাম আবার সেই 4 নম্বর যেখানে থাকি আমি। তো আজকে খাবারের কি ব্যবস্থা ভাবলাম কিছু বানাবো, কিন্তু এতটাই টায়ার্ড লাগছিল সেই জন্য কিছু বানালাম না এবং এখানে একটা হোটেলে দুপুরের খাবারটা খেয়ে ফেললাম। অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা বড় ব্লগ বানাবো এবার থেকে, কিন্তু বানানোই হয়নি। তো আজকে একটা বড় ব্লগ বানালাম। কীরকম লাগলো তোমাদের সেটা কমেন্টসে নিশ্চয়ই বলবে, ভালো খারাপ। এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ কি আগামীতে হয়তো আরও ব্লগ এমনি বানাতে পারি, দেখি কীরকম ইচ্ছা হয়। এবং আজকের মতন এতটাই থাক, দেখা হচ্ছে পরের দিন।